সরকারি জায়গা CS96, SA98, RS85। এই জায়গাটা এলাকার কাশেম দখল করে নিচ্ছে, প্রায় 7 শতক দখল হয়ে গেছে। ও নিজের জায়গা 4 শতক, টিনের ঘর করে রাখছে, সেখানে দখল করে রাখছে 8 শতক। মোট এখানে RS থাকে 24 শতকের ভিতরে 34 শতক সরকারি জায়গায় সহ দখল করে আছে। আর মানে মসজিদের অর্ধেকটাই হলো সরকারি জায়গা, আর ওই ঝোপঝাড়গুলো সব সরকারি জায়গা দখল করা। এরা মূলত হলো জলা 337 শতক, বছরে বছরে লিজ হয়, কিন্তু এর অর্ধেক জায়গায় আশেপাশের লোক দখল করে বসে আছে। ওই যার একটা টিনের ঘর তুলতেছে, ওর 1 শতক জায়গা সরকারি জায়গা দখল করে রয়েছে 4 শতক। ওই যে মেম্বার আনিস মেম্বার ওখানে ঝোপঝাড় বিল্ডিং ফিল্ডিং সব করে রাখছে ওখানে। শুধু এই রাস্তাটা পারলে দখল করে, আর একজনের দূরে 5 তলা বিল্ডিং করতেছে, আর একজন তো 4 তলা 5 তলা বানায় রাখছে। আর ওই নীল নীল এইগুলো হলো ইভালি গোডাউন, এইগুলো অবৈধ গোডাউনে সরকারি জায়গা দখল করে এই জায়গাগুলোই ইভালি গোডাউন বানায় রাখছে। চোর সব। এদিকে আর একবার সরকারি জায়গা দখল করে বসে আছে। কাশেম এখানে ডেলি 2-4 চুরি করে মাটি ফেলায়, আর এই পুষ্কুনিটা দখল করে। হ্যাঁ, এই হলো অবস্থা। সাভার থানা, গান্ধী বলিয়াপুর মৌজা, RS85। প্রশাসনের কয়েকটা দরখাস্ত হয়েছে শুনছি, টিএমও এসি ল্যান্ড অফিসে। সার্ভেয়াররা এসে এদের কাছে পয়সাগুলি খেয়ে চলবে। কিভাবে চলবে দেশ? $3 লাখ করে এখানে প্রতি 3 বছর অন্তর লিজ হয়। লিজ ওই একটা গ্রুপই পায়। এই গ্রুপটা লিজ নিয়ে আশেপাশের জায়গাগুলো 25 লাখ টাকা করে শতাংশ মানুষের কাছে বেচে দেয়, কাগজপত্র দেয়। অথচ এগুলো সরকারি জায়গা, সব সরকারি জায়গা। টাউটের কারখানা।